শনিবার রাত থেকে এখনো অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন। তবে সমাবেশের উদ্দেশ্যে বের হওয়ার জন্য বেলা 4টার দিকে গাড়িতে উঠে বসেন বেগম জিয়া, কিন্তু পুলিশি বাধা অতিক্রম করে তার গাড়িবহর তালাবন্ধ মূল ফটক অতিক্রম করতে পারেনি। গুলশান কার্যালয়ে থাকা নেতাকর্মীরা গেট ভেঙে ফেলার চেষ্টা করে সে সময়। পুলিশের পিপার স্প্রে নিক্ষেপে আহত হন ভেতরে থাকা নারী কর্মীরা। বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশি বাধা উপেক্ষা করে বের হতে পারেননি বেগম খালেদা জিয়া। মূল ফটক অতিক্রম না করতে পারলেও গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। এখন আপনাদের মাধ্যমে আমি জিজ্ঞেস করতে চাই, আমাকে কি কারণে এখানে বন্দী করা হয়েছে? আমরা চেয়েছিলাম একটা সমাবেশ করব। আমাদের সমাবেশ আপনারা গেছেন, দেখেছেন, কভার করেছেন। আমরা সব সমাবেশ অত্যন্ত শান্তিপূর্ণ সমাবেশ করেছি। বিশাল বিশাল জনসভা, কোনো আমাদের সমাবেশে কোনো ঝামেলা হয়নি। তাহলে আমরা একটা সমাবেশ করতাম, তারা যদি করতে চায় তারাও করতে পারতো। এখানে তো আমরা কোনো আপত্তি করিনি। যার যার মতো সমাবেশ করতে পারতাম, সেখানে শেষ হয়ে যেত। কিন্তু তারা আমাদেরকে সমাবেশ করতে দিল না। জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত গণতন্ত্র হত্যা দিবসের আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, এই সরকারের নির্যাতনে জনগণ ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে। 5ই জানুয়ারিকে জাতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত দিন বলেও দাবি করেন তিনি। আজকের এই দিনটি আমাদের জাতীয় জীবনে একটা কলঙ্কিত দিন, একটা কালো দিন। সভা শেষে প্রেস ক্লাবে ফখরুলের অবস্থানের কারণে সংঘর্ষ বাধে আওয়ামী ও বিএনপিপন্থী সাংবাদিকদের মধ্যে। এদিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল বের করে বিএনপিপন্থী আইনজীবীরা। মিছিল নিয়ে মাজার গেট দিয়ে বের হওয়ার সময় বাধা দেয় পুলিশ। সে সময় সৃষ্টি হয় উত্তেজনার। এক পর্যায়ে এক পুলিশ সহ আহত হয় 2 জন। এর আগে কালভার্ট রোডে মিছিল বের করে 20 দলীয় জোট। সে সময় পুলিশের গুলিতে আহত হন 1 জন। ফকিরাপুলে ছাত্রদল মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। সে সময় 2টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়। বনানীতে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে আটক করা হয় 1 জনকে। বাড্ডায় ঘটেছে ভাঙচুরের ঘটনা। আর আগের মতোই পুলিশ নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা।